নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে দুটি ম্যাচ খেলার পর আপাতত ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। বুধবার স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। একেবারে অন্যভাবে নতুন বছরটিকে স্বাগত জানালেন বিরাট কোহলি অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বর্ষবরণের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন বিরুষ্কা। দুজনের মুখে রং দিয়ে আঁকা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিজেদের বর্ষবরণের সেই ছবি। কয়েকদিন আগেও দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভালো ফর্মেই ছিলেন, করেছেন দুটি শতরানও। সামনেই রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে খেলার মধ্যে থাকতেই 14 বছর পর দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলেন তিনি। একটি ম্যাচে 100 রানও করেছেন তিনি, অন্য ম্যাচে অর্ধশত রান। যদিও বছরের শেষ দিন ওড়িশার বিরুদ্ধে খেলেনি ভারতের প্রাক্তন অধিনায়ক। আগামী 11 জানুয়ারি থেকে শুরু হবে ভারত নিউজিল্যান্ড 3 ম্যাচের একদিনের সিরিজ। তুলনামূলকভাবে অনেকটাই অনভিজ্ঞ দল নিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। কোনো যোগ্য পরিবর্তন তার এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়া টিমে নেই। অপরদিকে মার্শের নেতৃত্বে বোলিং সাইডও বেশ অনভিজ্ঞই। প্যাট কামিন্সকে দলে রাখা হলেও তার চোট নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জোরে বোলার হিসেবে একমাত্র ভরসা হ্যাজেলউড। স্পিনারদের মধ্যে জাম্পাকেও অবহেলা করা যায় না, কিন্তু বাকি বোলাররা সকলেই অনভিজ্ঞ। ব্যাটিং বিভাগে মার্শ ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, টিম ডেভিডরা রয়েছেন, তবে জস ইংলিশ ছাড়া আর কোনো কিপার নেই টিমে। স্পিনাররাও প্রায় সকলেই পার্ট টাইমার, সেভাবে পরীক্ষিতও নন তারা। আগের বিশ্বকাপে দলগুলির দিকে তাকালে দেখতে পাওয়া যাবে সাধারণত অভিজ্ঞতার ওপরে ভরসা রাখে অজিরা। এবারে কিন্তু তার ব্যতিক্রম হতে চলেছে। এক নজরে দেখে নেব এবারে টি-20 বিশ্বকাপে টিম অস্ট্রেলিয়া। মিচেল মার্শ অধিনায়ক, জেভিয়ার বাটলেট, কুপার কানোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ। উইকেট কিপার ম্যাথু কুনাম্যান, গ্রেন ম্যাক্সওয়েল, ম্যাথু শার্ট, মার্কাস স্ট্যানিস এবং অ্যাডাম জাম্পা। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে আফগানিস্তানও। আফগানিস্তানের নেতৃত্বে রশিদ খান। দলে আছেন ফজল হক ফারুকি, মুজিবুর রহমান, গুলবাদিন নাইব, নেভিলুল হকরা। গত অক্টোবরে সাদা বলে সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে দলে জায়গা না পেলেও এবারে কিন্তু ফারুকি এবং নাইবকে রাখা হয়েছে টিমে। তবে মুজিবকে রাখতে গিয়ে মূল স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে আল্লাহ গজনফরকে। আফগানিস্তানের এই রহস্য স্পিনারের ঠাঁই আপাতত রিজার্ভ বেঞ্চ। টি-20 ক্রিকেটে আফগানিস্তান যথেষ্টই শক্তিশালী দল। গত টি-20 বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, যা আইসিসি টুর্নামেন্টে এ পর্যন্ত তাদের সবচেয়ে ভালো পারফরমেন্স। গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথে আফগানিস্তান হারিয়েছিল নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মতো দলকে। সম্পূর্ণ আফগান দলটি ঠিক এই রকম। রশিদ খান অধিনায়ক, ইব্রাহিম জাতরান সহ অধিনায়ক, রহমতুল্লাহ গুরবাজ উইকেট রক্ষক, মোহাম্মদ ইসহাক উইকেট রক্ষক, সিদ্দিকুল্লাহ অটল, দরবেশ রসৌলি, শহীদুল্লাহ কামাল, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমেদ, মুজিবুর রহমান, নবীনুল হক, ফজলুল হক, ফজলক ফারুকি। এক মাথা পাকা চুল, মুখে চামড়া গিয়েছে কুঁচকে, দাড়িতেও ধরেছে পাক, তবে মনের জোর আর শক্তপোক্ত চেহারা নিয়ে এখনো চুটিয়ে খেলছেন পেশাদার ফুটবল কাজুয়োসি মিউরা। আর মাত্র 2 মাস পরে পা দেবেন 59-এ। ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কাজুয়োসি। ভক্তরা তাকে আদর করে নাম দিয়েছেন কিং কাজু। সেই কাজুকেই এবার দেখতে পাওয়া যাবে জাপানের 3য় ডিভিশনের একটি ক্লাবে। এটি 41তম পেশাদার ফুটবল মরশুম শুরু হতে চলেছে 60 ছুঁই কাজুর। জাপানি ফুটবলের অন্যতম কিংবদন্তি এই ফুটবলার দেশের হয়ে গোল করেছেন 55টি, খেলে ফেলেছেন 89টি ম্যাচ। দেশের হয়ে 2012 সালে খেলেছেন ফুটসাল। 80 সাল থেকে পেশাদার ফুটবল খেলে চলেছেন কাজু। ব্রাজিলীয় স্যান্টোস ক্লাবে খেলেছেন একটা সময়। এছাড়াও ইটালি, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়াতেও খেলেছেন বিভিন্ন সময়।
সালে দেশে ফিরে যোগ দেন ইয়াকোহামায়। 1992 সালে এশিয়ার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন কাজু। 1996 সালে জি লিগের সর্বোচ্চ স্কোরারও হয়েছিলেন কাজু। এখানেই শেষ নয়, 2017 সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ম্যাচে গোলদাতা হওয়ার নজিরও রয়েছে কাজুর নামে। হাসপাতালে চিকিৎসাধীন বিশ্বকাপ জয়ী ব্রাজিলের ফুটবলার রোবার্টো কার্লোস। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হন সাপালোর একটি হাসপাতালে। ইতিমধ্যেই তার হার্টে অপারেশনও হয়েছে। 52 বছরের প্রাক্তন এই ফুটবলার বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ফুলব্যাক ছিলেন। 2002 সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন রোবার্টো কার্লোস। ক্লাব ফুটবলেও রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন 1998, 2000 ও 2002 সালের চ্যাম্পিয়ন্স লিগ। যারা গিয়েছে পায়ের জন্য রুটিন চেক আপে গিয়েছিলেন তিনি। সেখানে এমআরআই করানো হয়। প্রাথমিক রিপোর্টে হৃদযন্ত্রে ত্রুটি ধরা পড়ে। ফাইনাল টেস্টে দেখা যায় ঠিকমতো কাজ করছে না এই কিংবদন্তি ফুটবলারের হৃদযন্ত্রটি। সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। প্রায় 40 মিনিট ধরে চলে অস্ত্রোপচার। আপাতত সুস্থই আছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এর আগেও 2025 সালে মার্চ মাসে শারীরিক অসুস্থতার জন্য নেপাল সফর বাতিল করতে হয়েছিল কার্লোসকে। নেপাল সুপার লিগে অংশগ্রহণ করার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা। নমস্কার।